আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো সহজ নিয়মে কিভাবে চুড়িদার সালোয়ার কাটিং করা হয়। এটা হলো 36 সাইজের একটি চুড়িদার সালোয়ার কাটিং। যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি চুড়িদার সালোয়ার কাটিং করার সকল সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এখানে কাপড় আছে 2 গজ 2 গিরা এবং এটা 2 হাত বহরের কাপড়। তো বন্ধুরা, সবার আগে আমরা কাপড়টা সুন্দর করে বিছাই নেব। তো লক্ষ্য করেন কিভাবে কাপড়টা বিছাবেন। প্রথমে কাপড়টা আমরা এভাবে সিঙ্গেল করব, এভাবে সিঙ্গেল করে নেব। সিঙ্গেল করে নেওয়ার পরে কাপড়টা এভাবে ডবল ভাঁজ করে নেব। তো বন্ধুরা, লক্ষ্য করেন এই যে খোলা পাশটা আছে এটা কিন্তু আমি হাতের বাম পাশে রাখছি, ঠিক আছে। তো এখন এখানে আমাদের কাপড়টা ভাঁজ করে নিতে হবে। তো এই ভাঁজটা কিভাবে দেবেন, এটা কিন্তু কোনাকুনিভাবে নিতে হবে। তাই যে লক্ষ্য করেন এভাবে এটা কোনা করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে কোনা পাশটা আছে এদিকে আমরা পায়ের মুখের মাপ দেব এবং এই সাইডটা আমরা কোমর বানাবো, ঠিক আছে। তো এখন পায়ের আমি মুখের ফিটিং মাপটা নিয়েছি, এভাবে লুজ ফিটিং করে নিয়েছি 9 ইঞ্চি। তাই এখন এখানে 2 ইঞ্চি লুজ দিতে হবে, তাহলে 9 আর 2 হয় 11 ইঞ্চি। এই 11 ইঞ্চির অর্ধেক করে এখানে দিতে হবে। 11 ইঞ্চির অর্ধেক করলে হয় 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেব, এখানে একটা সোজা দাগ টেনে দেব। এরপর পায়ের মুখে যে মোড়ানি দেব সেটার জন্য 1 ইঞ্চির মতো কাপড় রাখতে হবে। এই যে বন্ধুরা, 1 ইঞ্চির মতো কাপড় রেখে দিলাম। এখন বন্ধুরা, চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে নিচে যে অতিরিক্ত কাপড় থাকে, মানে যেটা পায়ের নিচে কুচি কুচি দেখা যায়, সেটা আপনি কত ইঞ্চি দেবেন। এটা নর্মালি আপনি 6 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত বেশি লম্বায় নিতে পারেন। এখন আমি এটা নর্মাল একটা চুড়িদার সালোয়ার কাটিং করব। এখানে আমি বেশি লম্বা রাখবো না, লম্বাটা আমি 6 ইঞ্চি অতিরিক্ত বাড়ায় নেব। তো এখন 6 ইঞ্চি মাপটা আমি এখানে এখন দিয়ে দেব। এই দাগ থেকে ধরে 6 ইঞ্চি উপরে আর একটা দাগ দেব। এটা কিন্তু হিসাবের বাইরে, মানে নিচে যে কুচি দেব এটার এই কাপড়টা, ঠিক আছে। তো এখন এই দাগটা ওইভাবে সোজা মার্জিন দিয়ে মিলাই দেব। এরপরে পায়ের নিচে যে আমরা 5.5 ইঞ্চি যে মাপটা দিয়েছি সেম মাপটা উপরেও বসাই দিতে হবে, এখানেও 5.5 দিতে হবে। তাই এখানেও দেব 5.5। এরপরে বন্ধুরা, এই দাগটা আগে সুন্দর করে মিলাই দেব। এখন বন্ধুরা, আমাদের সালোয়ারের মূল লম্বার মাপটা আসবে কিন্তু এই পর্যন্ত, কারণ এটা হচ্ছে অতিরিক্ত কুচি দেওয়ার জন্য, এটা হিসাবের বাইরে। এখন আমরা এখান থেকে লম্বার মাপটা ধরব। যেহেতু সালোয়ারের লম্বা হচ্ছে 38 ইঞ্চি, এই দাগে 38 ধরতে হবে। এই যে 38 ধরে এভাবে ফিতাটা সোজা করে দিতে হবে। এরপর বন্ধুরা, কোমরের উপরে কোমরের পট্টি বা কোমরের নেফা, সেটার জন্য 7 ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। নর্মালি আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে থাকি, যদি লম্বা ছোট বড় হয় বা মেয়ে যদি খাটো বা লম্বা হয় সেই হিসেবে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম বেশ করা হয়। নর্মালি এটা 7 ইঞ্চি রাখা হয়। তো বন্ধুরা, এই 7 ইঞ্চিতে একটা এখন দাগ দিতে হবে। এখন যেহেতু উপরে সেলাই দেব আমরা, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি উপরে আর একটা এভাবে দাগ দেব, ঠিক আছে। এরপর বন্ধুরা, আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে। হাইয়ের মাপ বের করার অনেক কয়টা সূত্র আছে, কিন্তু ওগুলা সব ক্ষেত্রে ঠিক হয় না। কখনো দেখা যায় ছোট হয়ে যায়, কখনো দেখা যায় বড় হয়ে যায়। যেহেতু এটা একটা নর্মাল সালোয়ার আমি কাটিং করতেছি, এটা বেশি লম্বাও না বেশি খাটেও না, এরকম একটা মেয়ের সালোয়ার। সেজন্য আপনাদের আমি সহজ একটা সূত্র বলে দেব, সেই সূত্র দিয়ে আপনারা যে কোনো সাইজের সালোয়ার কাটিং করতে পারবেন। মনে করেন আপনি নর্মাল একটা মেয়ের সালোয়ার কাটিং করতেছেন, তার ক্ষেত্রে আপনি হাইটে রাখতে পারেন 28 ইঞ্চি। নর্মাল যে কোনো মেয়ের যখন সালোয়ার কাটিং করবেন হাই রাখবেন 28 ইঞ্চি। যদি একটু খাটো হয় তাহলে 1 ইঞ্চি কমায় দেবেন। যদি একটু মোটা বা স্বাস্থ্যবান হয়, লম্বা হয়, সেক্ষেত্রে 1 ইঞ্চি আরও বাড়ায় দেবেন। 28 আছে 30 করে দেবেন। যদি খাটো হয় তাহলে 28 আছে 26 করে দেবেন। এইভাবে আপনারা সালোয়ারের হাইয়ের মাপগুলো বের করতে পারবেন। যেহেতু এটা নর্মাল একটা মেয়ে, আমি এখানে 28-এর বদলে 1 ইঞ্চি কম দেব, যেহেতু একটু চিকন 36 ইঞ্চি বডি, 27 আমি দেব। এখন 27-এর অর্ধেক করলে কত হয়? 27-এর অর্ধেক করলে হয় 13.5 ইঞ্চি। তো বন্ধুরা, এখানে 13.5 ইঞ্চিতে আমি একটা দাগ দেব। এরপর বন্ধুরা, চুড়িদার সালোয়ার কাটিং করার জন্য আর একটা মাপ আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে হাঁটুর মাপ। এখন হাঁটুর মাপটা আপনারা কিভাবে নেবেন? আপনারা গায়ের মাপ থেকেও নিতে পারেন। যদি না নেন, নর্মালি একটা মেয়ের হাঁটুর মাপ হয়ে থাকে 22 ইঞ্চিতে। তা আপনারা 22 ইঞ্চিতে মাপ দিয়ে কাটিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি খাটো বা লম্বা হয় সেই হিসাবে 1 ইঞ্চি
বা হাফ ইঞ্চি কম বেশ করে দিবেন, ঠিক আছে। তা এখানে আমি 22 ইঞ্চিতে হাঁটুর মাপটা দিয়ে দেব। তো আমার মোটামুটি দাগ দেওয়া শেষ, এখন আমি এই দাগগুলা সোজা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে লক্ষ্য করেন পায়ের নিচের পায়ের মুখের যে মাপটা হয় এটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা হাঁটুর মাপ নর্মালি আপনারা নেবেন হাঁটুর যে গোলাই অংশটা আছে ওখান থেকে 1 ইঞ্চি উপরে হাঁটুর মাপটা নিয়ে নেবেন। তা আমি এই সেলোয়ারের হাঁটুর মাপ নিয়েছি, ফিটিং হাঁটুর মাপটা হলো 14 ইঞ্চি। এখানে আপনার লুজ দিতে হবে 4 ইঞ্চি। যদি আপনি ফিটিং হাঁটুর মাপ নিয়ে থাকেন তাহলে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি লুজ দিয়ে সেলোয়ার কাটিং করবেন, না হলে সেলোয়ারটা পরে হাঁটা চলা এবং বসা উঠা অনেক সমস্যা হবে। যেহেতু 14 ইঞ্চি এটার ফিটিং হাঁটুর মাপ, এখানে আমি লুজ দেবো 4 ইঞ্চি, তাহলে 14 আর 4 হয় 18 ইঞ্চি। এখন 18 অর্ধেক করে এই জায়গায় দিতে হবে। 18 অর্ধেক করলে কত হয়? 9 ইঞ্চি। তাইলে এই 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর বন্ধুরা হিপের মাপ আপনারা শরীর থেকেও একটু লুজ ফিটিং করেও নিতে পারেন। যদি শরীরের মাপ না নিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু জামার যে হিপের মাপটা থাকে, জামার যেখান থেকে সাইড করা থাকে ওখানে দেখবেন কত হিপের মাপটা আছে, ওই মাপটা দিয়েও আপনারা সেলোয়ার কাটিং করতে পারবেন। যেহেতু এটা আমি গায়ের মাপ নিয়েছি, হিপের মাপ হলো 36 ইঞ্চি। যেহেতু আমি গায়ের মাপ নিয়েছি লুজ ফিটিং 36 ইঞ্চি, এখন এখানে লুজ যোগ করতে হবে। 36 থেকে 6 ইঞ্চি অতিরিক্ত আরও লুজ যোগ করে নিতে হবে। তাহলে 36 আর 6 যোগ করলে হয় 42 ইঞ্চি। 42কে 4 ভাগ করে এখানে দিতে হবে। তা 42কে 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। এই 10.5 ইঞ্চি এখানে আমি দিয়ে দিলাম। এবং সেলোয়ারে যে আমরা কুচি দেব সেই কুচির জন্য অতিরিক্ত আরও 4 ইঞ্চি বাড়ায় নিতে হবে। এই 4 ইঞ্চি আপনি যে কোনো সাইজের ক্ষেত্রে কুচির জন্য নিতে পারেন। তো এখান থেকে এখন 4 ইঞ্চি কুচির জন্য বাড়ায় নিতে হবে। এরপর বন্ধুরা এখানে যে হাইয়ের শেপটা আসবে, এই হাইয়ের শেপের জন্য আরও 1.5 ইঞ্চি বাড়ায় নিতে হবে। এই যে আমি 1.5 ইঞ্চি বাড়ায় নিলাম। এরপর বন্ধুরা এই দাগগুলো আপনাদের এখন সুন্দর করে আমি মিলাই দেখাবো। তো সবার আগে আপনার শেপ কাট নিতে হবে। এরকম যদি শেপ কাট না থাকে, নর্মাল যে শেপ কাট থাকে ওই শেপ কাট দিয়েও আপনি কাটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। সবার আগে এই দাগ থেকে এই দাগ আমরা শেপ কাট দিয়ে মিলাই দেব। এরপর বন্ধুরা এই দাগ থেকে এই 2 দাগের মাঝে আমরা শেপ কাট দিয়ে মিলাই দেব। তো লক্ষ্য করেন এই 2 দাগের মাঝে এভাবে এটা শেপ কাট দিয়ে মিলাই দেব। এরপর বন্ধুরা এই যে দাগটা আছে এই দাগ থেকে এটা সোজা স্কেল দিয়ে আমরা দাগটা টেনে দেব। এরপরে এখানে হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নেব। তো বন্ধুরা লক্ষ্য করেন এটা কিন্তু হচ্ছে আমার মেইন মাপ, এখানে আমি কোনো সেলাই প্লাস রাখি নাই। এখন সেলাই প্লাসের জন্য আপনি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে পরিমাণে কাপড় রাখতে চান এখানে আপনি রাখতে পারেন। যেহেতু আমি একবারে কাটিং করি আপনাদের দেখানোর জন্য আমি এই দাগটাও দিয়ে নিতেছি। তো এখানে আমি সেলাই প্লাস 1 ইঞ্চির মতো কাপড় রাখবো। তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে যে আমি হাইয়ের দাগটা দিয়েছি এখানেই কিন্তু এই দাগটা এনে মিলাই দিয়েছি, ঠিক আছে। এখন এখানে আমাদের শুধু এক পাটের সামনে একটু জয়েন করবে। এখন আমাদের দাগ কমপ্লিট। এখন আমরা আমাদের দাগে দাগে এটা কাটিং করব। আপনি যদি এই সেলোয়ারটির সেলাই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেলাই ভিডিওটা দেখে আসবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে যে এখন জয়েন পড়েছে এই জয়েনের কাপড়টাও আমরা কিন্তু একবারে কাটিং করব, তাহলে সেলাই করার সময় অনেক সুবিধা হবে। এখন যে এখানে টুকরাগুলো আছে এগুলো দিয়ে আমরা জয়েনের কাপড়টা কাটিং করব। তো বন্ধুরা লক্ষ্য করেন এই টুকরাটা আমরা যদি এভাবে ভেতরে বসায় দেই তাহলে কিন্তু লক্ষ্য করেন খুব সহজে আপনি এই জয়েনের কাপড়টা কাটিং করতে পারবেন। তো এখানে লক্ষ্য করবেন এই যে জয়েনের কাপড়টা আছে এখান থেকে 1 ইঞ্চি কাপড় এই কাপড়টা ভেতরে নিয়ে আসবেন এবং এই পাশ থেকেও 1 ইঞ্চি কাপড় ভেতরে নিয়ে আসবেন। এই যে বন্ধুরা এখানে 1 ইঞ্চি কাপড় ভেতরে নিয়ে আইছি, এখানেও 1 ইঞ্চি নিয়ে আইছি, মানে দুই পাশে সেলাই প্লাস যাবে হাফ ইঞ্চি করে। এখন এটা যেভাবে আছে ওভাবেই কাটিং করব।
এরপর বন্ধুরা লক্ষ্য করেন পায়ের নিচে আপনার ফাড়াটা নিয়ে আসতে পারেন আপনি 4 ইঞ্চি পর্যন্ত। তারপরে এটা আমি আপনাদের অন্য সিস্টেমে সেলাই করে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা কোমরের উপরে যে ন্যাফাটা আছে বা কোমরের পট্টিটা আছে সেটা কাটিং করব। কোমরের পট্টি কাটার জন্য আমাদের এই কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে এখন আমরা কোমরের পট্টি কাটিং করব। এখন বন্ধুরা এই কোমরের ন্যাফাটা কাটিং করার জন্য আমাদের এখানে যে আমরা হিপের মাপটা দিয়েছি এই মাপটা ফলো করতে হবে। এটা কোমরের ন্যাফা, আপনারা হয়তো বা জিজ্ঞেস করবেন কোমরের মাপটা কই গেল। কোমরের মাপটা যখন আমরা সেলোয়ারটা সেলাই করব, রবার লাগানোর সময় আমাদের কোমরের মাপটা ফলো করতে হবে। এখন আমরা হিপের মাপ দিয়ে সেলোয়ারটা কাটিং করব। এখানে কোমরের মাপের কোনো দরকার নাই। তো এখানে ফিটিং হিপের মাপ ছিল কত? 36 ইঞ্চি। আমরা লুজ সহ নিয়েছি 42 ইঞ্চি, মানে 36 থেকে 6 ইঞ্চি লুজের জন্য বেশি দিয়েছি, তাহলে হয়েছে 42 ইঞ্চি। 42কে 4 ভাগ করে হয়েছে 10.5। ঠিক আছে? তো বন্ধুরা আমাদের এখন টোটাল 42 ইঞ্চি এটা কাটিং করতে হবে। যেহেতু এই কাপড়টা ডাবল আছে, এখন আমরা এখানে 42-এর অর্ধেক করলে কত হয়? 21 ইঞ্চি এখানে আমরা নিয়ে নেব। এই যে বন্ধুরা 21 ইঞ্চি নিলাম, আর একটু দূরেও 21 ইঞ্চিতে আরেকটা দাগ দেব। এবং আমরা কোমরের পট্টি সেটার জন্য কাপড় বাদ দিয়েছিলাম 7 ইঞ্চি। ঠিক আছে? যেহেতু 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম, সেজন্য এখানে 7 ইঞ্চিতে আগে একটা দাগ দেব। এবং উপরে যে রবার হবে বা ফিতা যেটাই দেবেন সেটার জন্য 1.5 ইঞ্চি কাপড় কিন্তু বেশি নিতে হয়। এবং নিচে যে কুচি দেব সেটার সেলাই প্লাস রাখতে হবে 1/2 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। মোট কথায় হইতেছে 7 ইঞ্চি কোমরের ন্যাফা বাদ দিলে আপনার 9 ইঞ্চি কাপড় কাটিং করতে হবে। তা আমি এখানে 9 ইঞ্চি কাপড় কাটিং করে নেব। এই যে বন্ধুরা এখানে আমি দাগটা দিয়ে নিলাম এবং এখানে সেলাই প্লাস 1 ইঞ্চির মতো রেখে দিলাম। এখন বন্ধুরা এটা আমি কাটিং করে নেব। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আমার এখানে অনেক বৃষ্টি হইতেছে, তাই হয়তো বা সাউন্ডটা একটু ডিস্টার্ব হবে, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।